আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুর্তি। আর আজকে পাসপোর্ট কিভাবে করবেন এ নিয়ে আমি বিস্তারিত এ টু জেড আলোচনা করব। তো আমি গতকাল কিন্তু আমি আমার পাসপোর্টটা পেয়েছি আমার নরসিংদীর আমাদের পাসপোর্ট অফিস থেকে। এমনকি একটা ফেসবুক পেজে আমার আসাদুল্লাহ টিভি ডট বিডিতে আমি যখন পোস্ট করছি মাত্র 24 ঘন্টায় এটা ভাইরাল হয়ে যায়। এমনকি অলরেডি এখন পর্যন্ত দেখলাম যে 24 ঘন্টা এটা রিচ হয়ে গেছে প্রায় 40,000-এর কাছাকাছি। হ্যাঁ, এটা আসলে মানে এটা প্রায় মানে লাখ লাখ রিচ হবে, এমনকি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে, এমনকি পুরো বাংলাদেশ এমনকি নরসিংদী মানুষের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। হ্যাঁ, তো এই বিষয়টা লক্ষ্য করে কিন্তু আমি একটা সম্পূর্ণ একটা ব্লগ আকারে একটা ভিডিও আমি পাসপোর্ট আবেদন থেকে শুরু করে একদম জমা দেওয়া এমনকি পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত একটা ব্লগ ভিডিও করতে চাচ্ছিলাম। কিন্তু পাসপোর্ট অফিসে আসলে স্যাররা ভাবতেছে আমি নেগেটিভ কিছু তুলে ধরবো, তো তার বিধায় ওনারা ওই ভিডিওগুলি কেটে দেয় আমার কাছ থেকে। হ্যাঁ, তার আমি সুন্দরভাবে ওনাদেরকে বলছি আমি নেগেটিভ তুলবো না, পজিটিভ দিকগুলি তুলে ধরবো, যে দালাল বিন যে কীভাবে পাসপোর্ট তৈরি করতে হয় এই বিষয়টা আমি সম্পূর্ণ একটা মানে ভিডিও আকারে করতে চাচ্ছিলাম। তারপরে সেটা আর হয়নি, তো অনেক রেস্ট্রিকশন থাকে। তো তারপরে আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে আপনি ঘরে বসে আপনি নিজে পাসপোর্ট করতে পারেন। তো এট ফার্স্ট আপনার পাসপোর্ট করতে হলে আপনি ই পাসপোর্ট যেটা আপনি পাসপোর্ট আবেদন করতে মানে কীভাবে করব এবং কি লাগে আপনার আবেদন করতে আসলে আপনার কিচ্ছু লাগবে না। আপনার হাতের যে মোবাইলটা আছে এই মোবাইলটা দিয়ে আপনি নিজে আবেদন করতে পারবেন। অথচ ঝামেলা যদি না করতে চান তাহলে আপনি কোনো একটা কম্পিউটার দোকানে চলে যান যারা পাসপোর্ট আবেদন করে, এমনকি কম্পিউটার দোকানে যাওয়ার পরে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো পাসপোর্ট আবেদন এভাবে আপনি অনলাইনে এট ফার্স্ট আবেদন করবেন, এখানে কোনো দালাল ধরতে হবে না। তো দ্বিতীয় প্রশ্নটা, পাসপোর্ট করতে কি দালাল লাগে কিনা? একদম দালাল লাগে না, আপনি নিজের পাসপোর্ট নিজে করবেন। পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা? কোনো পুলিশ ভেরিফিকেশন লাগে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এমনকি পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তো পাসপোর্ট আবেদন কিভাবে করব ও কি লাগে? পাসপোর্ট আবেদন করতে হলে আপনি নিজে চাইলে আপনি মোবাইল দ্বারা করতে পারেন। আপনি একটা টিউটোরিয়াল দেখে নেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা যে ওয়েবসাইট আপনি দেখতেছেন যে পাসপোর্ট ই পাসপোর্টের ওয়েবসাইট, এখান থেকে আপনি নিজে করতে পারেন। আপনি যে এত কিছু ঝামেলা না যেতে চান তাহলে আপনি একটা কম্পিউটার দোকানে চলে যান। তো সেখানে কি আপনার নিয়ে যেতে হবে? আপনার এনআইডি কার্ডটা নিয়ে যেতে হবে, আর সাথে করে আপনার অবশ্যই জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট যেটা, আর সাথে আপনার মা বাবার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন। হ্যাঁ, এই কিছুই লাগবে, আর কোনো কিছু লাগবে না। এগুলি নিয়ে যাওয়ার পরে আপনার অনলাইনে আবেদনটা করা হবে, এমনকি আপনার এরিয়ার অবশ্যই আপনার এরিয়ার মানে পোস্টাল কোড যেগুলি এগুলি যেন আপনার জানা থাকে। আর এই ডকুমেন্টগুলি দিয়ে কিন্তু আপনার পাসপোর্টটা আবেদন করা হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার কয়েকটা প্রসেস আপনার ফলো করা হয়। এই বিষয়টা হচ্ছে, এট ফার্স্ট আপনি একটা পাসপোর্ট মানে 4টা উপায় পেতে পারেন। আপনি এট ফার্স্ট অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে এই পাসপোর্টটা তারপর হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট করবেন। 2 নাম্বার অনলাইন পেমেন্ট করবেন। অনলাইন পেমেন্ট করার পর আপনি বায়োমেট্রিক ছবি তোলার জন্য এমনকি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনি আপনার এরিয়ার পাসপোর্ট অফিসে চলে যাবেন। 4 নাম্বার মানে সঠিক সময়ে আপনার পাসপোর্টটা অফিসে আসার পরে আপনি নিয়ে আসবেন। এই 4টা প্রসেসে কিন্তু আপনি আপনার পাসপোর্টটা করতে পারবেন। তো অনলাইনে এগুলি আপনার নিজের এনআইডি, মা বাবার এনআইডি, এমনকি আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাওয়ার পরে আপনার এরকম অ্যাপ্লিকেশনটা করার পরে 7 পেজের 6 পেজের একটা অ্যাপ্লিকেশন হবে আপনার। তো এই জিনিসটা সম্পূর্ণ ওকে হওয়ার পরে এখন হয়েছে আপনার এই কাগজটা আপনার লাগবে। হ্যাঁ, আবেদনপত্রটা, এমনকি আপনি পেমেন্ট করে ফেলবেন অনলাইনে। আমি বিস্তারিত বলতেছি কীভাবে পেমেন্ট করবেন। আর এই পেমেন্টটা আপনাকে লাগবে কি এই কাগজটা, এই ফর্মটা অনলাইনে আবেদন করার পরে এটা নিয়ে আপনি আপনার অফিসে চলে যাবেন। আপনার যে এরিয়াতে পাসপোর্ট এরিয়া আছে ওই পাসপোর্ট এরিয়াতে আপনি অফিসে চলে যাবেন এই কাগজটা নিয়ে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এটার সাথে আর কী নেবেন? আপনি যে পাসপোর্ট অফিসে এটা জমা দিবেন অ্যাপ্লিকেশনটা, অনলাইন অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করার পরে, তো এই পেমেন্টটা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা বিষয়ের সাথে অ্যাটাচ করে দিলে আপনার জিনিসটা মজবুত হয়, এমনকি মোটামুটি একটা ভালো দিক হয়। যেমন সাথে চেয়ারম্যান নাগরিক সনদ যেটা, এটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে যাওয়ার পরে বললে আপনাকে ফ্রিতে দিয়ে দিবে, কোনো টাকা লাগবে না। ইউনিয়ন পরিষদে অথবা আপনি যে এরিয়াতে থাকেন মানে চেয়ারম্যান নাগরিক সনদপত্র যেটা, এটা অটোমেটিকলি আপনি দিয়ে দিবে। সাথে এটা অ্যাটাচ করতে পারেন, সাথে আপনার মা বাবার এনআইডি কার্ডটা চাইলে অ্যাটাচ করে দিতে পারেন। বাস, আর কোনো কিছু লাগবে না। আর আবেদনটা মেইন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কোনো পাসপোর্ট করতে কোনো দালাল লাগে কিনা? কোনো কিছু লাগবে না, আপনার কোনো দালাল লাগবে না। আপনি নিজে যে পেমেন্ট অনলাইনে আবেদন করার পরে অনলাইনে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো ব্যাংকের মধ্যে পেমেন্ট করার পরে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে পাসপোর্ট অফিসে আপনি লাইনে দাঁড়াবেন। এখানে 2টা লাইন আছে, একটা হচ্ছে পাসপোর্ট বিতরণের লাইন, একটা হচ্ছে পাসপোর্ট এই যে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার লাইন। ওই লাইনে গিয়ে আপনি দাঁড়াবেন, জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার এই একটা স্লিপ দিয়ে দিবে। এই স্লিপটা দেওয়ার পরে আপনি আপনার করবেন। এই স্লিপটা দিয়ে দেওয়ার পরে আপনার ইয়াতে আপনি চলে যাবেন। হ্যাঁ, এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য এমনকি আপনার ছবি তুলবে। তখন ওই ছবিটা তোলার পরে আপনাকে একটা রিসিট দিবে। হ্যাঁ, আপনাকে একটা কপি দিবে কি আপনার এই পাসপোর্টের সম্পূর্ণ ডকুমেন্টটা। তখন ওই কপিটা আপনার পাসপোর্ট নেওয়ার সময় কাজে লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার কাজ শেষ। বাস,
তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা, কোনো দালাল আপনাকে ধরতে হবে না, আপনি দালাল বিন নিজে নিজে পাসপোর্ট করতে পারতেছেন, নিজে নিজে আপনি চাইলে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদনপত্রটা আবেদন করার পরে পেমেন্ট করার পরে এটা নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিবেন। আর পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা, কোনো পুলিশ ভেরিফিকেশন লাগে না, আগে লাগতো। আর ডক্টর ইউনূস স্যার কিন্তু, প্রফেসর ডক্টর ইউনূস স্যার কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছেন এখন আর পাসপোর্ট করতে ভেরিফিকেশন লাগবে না। এটা তো ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে, তাহলে আমার কেন ভেরিফিকেশন লাগেনি, এটা অনেকে কমেন্ট করতেছেন। আসলে আমার ভেরিফিকেশন লাগেনি, কিন্তু আমি পাসপোর্ট আবেদনটা করার পরে আমি মেডিকেলে যেতে পরে সময় পাইনি, তখন আমি নরসিংদী গিয়েছি আপনার মানে জানুয়ারির মানে 24 তারিখে। হ্যাঁ, তখন এই জানুয়ারির 24 তারিখে এসে আমি এই আবেদনটা জমা দিয়েছি, এখানে লাইনে দাঁড়িয়েছি, জমা দিয়েছি। তারপরে বায়োমেট্রিক একটা অফিসে একটু অপেক্ষা করা লাগছে, এখানে অনেক মানুষ দেখবেন মানে ফিঙ্গারপ্রিন্ট এমনকি ছবি তোলার পরে মানে আমি এটা জমা দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাজ কিন্তু এখানে শেষ। তখন 24শে জানুয়ারি আমি এটা জমা দিয়েছি। জমা দেওয়ার পরে পুলিশ আমাকে ফোন করেছে 6 অথবা 7 মানে ফেব্রুয়ারিতে আমাকে ফোন করেছে থানা থেকে। হ্যাঁ, আমাদের রায়পুরা থানা থেকে একজন পুলিশ আমাকে ফোন করেছে, সম্ভবত এসআই অথবা যে কর্মকর্তা আছেন স্যারে। তো স্যার ফোন দিয়া আমাকে আসলে কিছু তথ্য জানার চাচ্ছে আমার সম্পর্কে, আমি কি করি, মা বাবা কি করে, অথবা কই ভাই বোন, অথবা আমি কি করি, স্টুডেন্ট কিনা, এগুলি জানতে চাইছে, বাস এতটুকু। হ্যাঁ, আর কোনো যাই ঝামেলা নাই। তো এতটুকু জানার পরে স্যার মোটামুটি বলছে ঠিক আছে, তাহলে ফোনটা মোটামুটি রেখে দিছে। তারপরে আমার আপনার যে রিসিপ্টটা দিয়ে দিবে আপনি ফিঙ্গার এবং কি ছবি তোলার পরে, তখন ওই রিসিপ্টে লেখা থাকবে আপনি কবে আইসা পাসপোর্টটা নিয়ে যাবেন, ওইখানে তারিখ লেখা থাকবে, ওই তারিখে আপনার পাসপোর্টটা আপনি মানে পাসপোর্ট অফিস থেকে নিয়ে আসবেন। এই কিন্তু আপনার সম্ভবত পুলিশ যে ফোন দিছে ওইটাই সম্ভবত আমার ভেরিফিকেশন হয়ে গেছে। আগে এটার জন্য বাসে আসতো, তাছাড়া হচ্ছে আপনার পুলিশের হয়তো টাকা পয়সা চাইতো অথবা অনেক ইয়াটিয়া ঝামেলা করতো, এগুলো কিন্তু এখন আর নাই। আর এখন তো ভেরিফিকেশন তো বাতিল করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রফেসর, তো এটা আসলে আরও ভালো হয়েছে। আর আমার ভেরিফিকেশনটা হয়তো ফোনের মাধ্যমে করে নিয়েছে স্যারে। আর এই যে আপনার রিসিটে লেখাল দেখবে যে আপনি পাসপোর্টটা কবে জমা পাবেন। হ্যাঁ, পাসপোর্টটা কবে আপনার অফিসে আসবে, এই পাসপোর্ট অফিসে এই পাসপোর্টটা কবে আসবে, তখন আসার পরে কিন্তু আপনি যা নিয়ে আসবেন, রিসিপ্টটা দিয়ে দিবেন, আপনাকে ডাকবে, আপনি যখন যাবেন তখন ডাকার পরে আপনি অটোমেটিকলি দিয়ে দিবে, বেশিক্ষণ লাগে না। তাছাড়া হচ্ছে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগে ও কি লাগে এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিতেছি আপনাদেরকে। তো আমার যে পাসপোর্টটা, এই পাসপোর্টটা আসলে আমি এটা করেছি 48 পেজের 10 বছরের মেয়াদ। হ্যাঁ, আমি এই সম্পূর্ণ কত টাকা লাগবে, কতদিন লাগবে, এটা আমি এখন আলোচনা করব। তো আমি ধরেন যখন 13 তারিখে বলছে যাওয়ার জন্য, এখানে লেখা আছে আমি 13 তারিখে। আর এটা কিন্তু আপনি মোবাইলে SMS-এ চেক দিতে পারেন অথবা ফোন করে জানতে পারবেন যে আপনার পাসপোর্ট আসছে কিনা। আসার পরে মোটামুটি, তবে যে তারিখটা দেয়াল থেকে এই তারিখে আপনার পাসপোর্ট 100% আপনার পাসপোর্ট অফিসে আইসা পড়বে, কোনো টেনশনের কারণ নাই। তো আমি গেছি, যাওয়ার পরে কালকে নরসিংদী আসার সময় পাসপোর্ট অফিসে আমি জানেন নরসিংদী আসার পরে আমি রিসিপ্টটা নিয়ে গেছি। পরে একজন মানে যারা আনসার কর্মকর্তা আছেন উনি মানে বসার পরে কিছুক্ষণ পরে মাইক্রোফোন আমার নাম ডাকার পরে আমি কিন্তু পাসপোর্টটা নিয়ে আইসা পড়ছি, বাস আর কোনো কাজ নাই। নেওয়ার সময় একটা ফিঙ্গার দেওয়া লাগে। তো বিষয় হচ্ছে এটা ডিজিটাল পাসপোর্ট, কি এটা এখানে দেখতেছেন একটা কার্ড আকারে অনেক ইয়ে আছে। তো আরেকটা যে বিষয়, পাসপোর্ট করতে কত টাকা লাগে ও কতদিন লাগে, এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আপনি যদি দুইটা ভাবে করবেন, দুইটা সিস্টেম, এখানে 48 পেজের পাসপোর্ট যদি করেন 5 বছর মেয়াদ, এটার রেগুলার ডেলিভারি নিবে 4025 টাকা, আর হচ্ছে আপনার এক্সপ্রেস ডেলিভারি নিবে 6325 টাকা, আর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি নিবে 8625 টাকা। আপনার 48 পেজের একটা পাসপোর্ট যদি করেন 5 বছর মেয়াদ, তাহলে আপনার রেগুলার টাকাটা লাগতেছে 4025 টাকা। কিন্তু এখানে প্রশ্ন আছে, একটা হচ্ছে রেগুলার পাসপোর্ট ডেলিভারি। রেগুলার ডেলিভারি হচ্ছে আপনার 21 দিন সময় লাগবে, আর এক্সপ্রেস ডেলিভারি যেটা এটা 10 দিন সময় লাগবে, আর সুপার এক্সপ্রেস যেটা এটা মাত্র 2 দিন সময় লাগবে। হ্যাঁ, তো এই যে রেগুলার ডেলিভারি এটা 4025 টাকা, তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি যেটা 10 দিন সময় লাগবে এটা হচ্ছে 6325 টাকা, আর সুপার এক্সপ্রেস যেটা 2 দিন সময় লাগবে এটা হচ্ছে আপনার 8625 টাকা লাগতেছে। তো এটা হচ্ছে আপনার 48 পেজের 5 বছরের পাসপোর্ট, আর একটা আছে 48 পেজের 10 বছরের পাসপোর্ট। হ্যাঁ, আমি কিন্তু 48 পেজের 10 বছরের একটা করছি। রেগুলার ডেলিভারির টাকাটা যেটা এটা 5750 টাকা লাগছে আমারটা, আমি 21 দিনে পেয়ে গেছি, একদম কাটায় 21 দিন লাগছে। আর আপনি যদি চান যে 10 দিনে পেতে চান তখন আপনার এই টাকাটা লাগবে 8050 টাকা, আপনি যদি চান যে 2 দিনে আপনার দরকার তখন লাগবে 10350 টাকা। হ্যাঁ, এই টাকাটা। আরেকটা টাইপ পাসপোর্ট আছে, সেটা হচ্ছে 64 পেজের 5 বছর, আর 64 পেজের 10 বছর। 64 পেজের 5 বছর এটা আপনার 6325 টাকা। তারপরে যদি আপনার রেগুলার ডেলিভারি, যদি আপনি একটু 10 দিনে পেতে চান তখন আপনার 8050 টাকা, যদি আপনি 2 দিনে পেতে চান তখন 12075 টাকা। আর 64 পেজের 10 বছর যেটা সেটা হচ্ছে আপনার রেগুলার ডেলিভারি 8050 টাকা, আর আপনার 10 দিনে যেটা এই এক্সপ্রেস ডেলিভারি এটা হচ্ছে আপনার 10350 টাকা, আর সুপার এক্সপ্রেস যেটা এটা হচ্ছে আপনার 2 দিনে 13800 টাকা লাগবে।
আপনি বুঝতে পারছেন সম্পূর্ণ এই দুইটা পাসপোর্ট হয়ে থাকে 48 পেজের আর 64 পেজের। 48 পেজের একটা আছে 5 বছর আর একটা আছে 10 বছর, আর 64 পেজের একটা আছে 5 বছর একটা আছে 10 বছর। এই হচ্ছে মোটমাট পাসপোর্টের হিসাব। একদম কোনো ঝামেলা নাই, একদম ইজিলি ভাবে আপনি করতে পারবেন। কোনো প্যারাবিন আপনার একটা টাকা আপনার চা খাওয়ার জন্য অথবা দালাল কি কোনো কিছু আপনার পাত্তা পাবে না। হ্যাঁ, আপনাকে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনার সম্মান করবে, ইয়া করবে, স্যার এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এবার জমা দেন, একদম ইজি। হ্যাঁ, আর এই তো বিস্তারিত আলোচনা করলাম। আমার এই ভিডিও কন্টেন্ট আকারে আমি আসলে ভিডিও আকারে সম্পূর্ণ দৃশ্যটা ধারণ করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে ভিডিও করছিলাম, কিন্তু অবশ্যই আসলে স্যার মানে মোবাইলটা নিয়ে চেক দেওয়ার পরে দেখছেন না আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর, তো তারপরেও ভিডিওগুলি কেটে দিয়ে আছে, সমস্যা নাই। হয়তো রেস্ট্রিকশন থাকতেই পারে, ওনারা ভাবছে হয়তো একটু বইটই পাইছে যে এগুলি নেগেটিভ কোনো তুলে ধরবো কিনা। আমি বলছি স্যার আমি নরসিংদীবাসীর কাছে বিষয়টা আমি কন্টেন্ট আকারে তুলে ধরবো স্যার, পাসপোর্ট করতে যে কোনো ঝামেলা লাগে না, দালাল লাগে না, মানে কোনো কিছু 20 একটা টাকা খরচ হয় না, এই বিষয়টা আমিও জানতাম। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি অতি সহজে, কোনো যাই ঝামেলা হয়নি। আপনিও চাইলে আপনি আপনার পাসপোর্টটা করতে পারেন। যারা নরসিংদীর ভাই ব্রাদাররা আছেন, আপুরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, তো আঙ্কেল যারা আছেন, আপনি কিন্তু নরসিংদীর থেকে পাসপোর্ট করতে পারেন, অথবা আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার ইজিলিভাবে সুন্দরভাবে পাসপোর্ট করতে পারেন ঝামেলাবিহীনভাবে। এই পাসপোর্ট নিয়ে কিন্তু অনেক মানে বাংলাদেশে কিন্তু অনেক কাহিনী হতো, অনেক যাই ঝামেলা হতো, এখন কিন্তু কোনো কিছু নাই, একদম ইজিভাবে আপনি করতে পারেন। অনলাইন থেকে আবেদন করার পরে অনলাইনের বিকাশের মাধ্যমে আপনি অথবা নগদের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন, অথবা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারেন। বিকাশের মধ্যে পেমেন্টটা করার পরে আবেদনপত্রটা আপনি নিয়ে যাবেন, নিয়ে যে অফিসে জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনার ফিঙ্গার ইয়াটা দেওয়ার পরে আপনাকে ওইখানে লেগাল থাকবে কবে আপনি গিয়ে পাসপোর্টটা আসবে, ওই দিন গিয়ে জাস্ট পাসপোর্টটা নিয়ে আসবেন, কোনো যাই ঝামেলা নাই। আর যদি কোনো যাই ঝামেলা করে অথবা ইয়া করে, তাহলে আপনারা আমার যে স্ক্রিনে একটা পিক দেখতেছেন, এখানে এই নাম্বারগুলি রাখেন, এই নাম্বারে আপনি অভিযোগ করবেন, কল করবেন। যদি কোনো দালাল অথবা কেউ যদি আপনার কাছ থেকে 20 টাকা চায় অথবা কোনো ঝামেলা করে, তখন এই নাম্বার আপনি কল করলে কিন্তু আপনারটা সমাধান করে দিবে। হ্যাঁ, এমনকি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। হ্যাঁ, তো এই ছিল পাসপোর্ট সম্পর্কে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আমারটা হচ্ছে 48 পেজের পাসপোর্ট, 10 বছরের মেয়াদ ছিল। তো মোটামুটি সব দিক থেকে ভালোই লাগতেছে, এমনকি বিষয়টা আসলে অন্যরকম একটা অনুভূতি, অতি সহজে পেয়ে গেলাম ঝামেলাবিহীনভাবে। তো এই ছিল। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরে কোনো জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। অলরেডি কিন্তু আমাকে অনেক ভাই হোয়াটসঅ্যাপে নক করেছেন, আর আমার এই যে পোস্টটা ভাইরাল হয়ে গেছে, এটা আসলে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবে। অলরেডি একদিনে প্রায় মোটামুটি দেখতে পাচ্ছি যে প্রায় 40,000-এর মতো হয়ে গেছে। হ্যাঁ, রিচ। তো মোটামুটি এটা কিন্তু লাখ লাখ রিচ হয়ে যাবে, লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে। তো এই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি আপনার পাসপোর্টটা ঝামেলাবিহীনভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।